নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সুন্দর আর টেস্টি খুব সহজ উপকরণ দিয়ে একটা সুন্দর রান্না শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা একটু হলেও ভালো লাগবে। তো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি একটা থালার মধ্যে একটু তেল নিলাম, আর এই তেলটাকে থালার মধ্যে সুন্দর করে ব্রাশ করে নেব, যাতে থালার মধ্যে পুরোটাই তেলটা ভালোভাবে লেগে থাকে। তো বন্ধুরা, তেল তো ব্রাশ হয়ে গেছে, এবার হবে আসল কাজ। যতগুলো পছন্দ, তোমাদের পছন্দ অনুযায়ী কত পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী ডিম নিয়ে নেবে। আমি এখানে 6টা ডিম নিয়েছি। দেখো, এক এক করে থালার মধ্যেই আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো যেই ফাটানো হয়ে যাবে, ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। যাদের পছন্দ হবে এই মশলাগুলো দেবে, নাহলে শুধুমাত্র পরিমাণ মতো লবণ দিয়ে দিলেও হবে। তো আমি একটু টেস্টি হবে বলে একটু গুঁড়ো মশলা দিলাম। তারপরে দেখো, একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি, আর পাত্রের জলটা আগে থাকতেই গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে থালাটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরেকটা থালা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট টাইম ধরে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে, মানে ভাপাতে দিতে হবে আর কি। তো 5-7 মিনিট আমার হয়ে গেছে। তার মধ্যে দেখো কত সুন্দর ডিমটা সেট হয়ে গেছে। ছোট পাত্রের মধ্যে করলে একটু মোটা মোটা হবে, আর এরকম লম্বা মানে একটা থালার মধ্যে করলে কিন্তু পাতলা পাতলা হবে স্লাইসগুলো, আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দেখো, এগুলোকে আমি বরফি আকারে কেটে নেব। যেমন ধোকার ডালনা বা ধোকা তরকারি রান্না করতে যে আমরা ধোকা বানাই, সেই ধোকার মতো খানিকটা হবে দেখতে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার হালকা তেলে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তোমরা চাইলে ফ্রাই নাও করতে পারো, আর বাচ্চাদের এরকমভাবে টিফিনে দিয়ে দিলেও ওরা খেয়ে নেবে, রুটির সাথে, পরোটার সাথে, বা এমনিও খাওয়া যায়। এতে পরিমাণ মতো বা পছন্দ মতো সবজি দিয়ে দিলেও, এইভাবে করলেও বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ডিমগুলো ভাজার পর শুধু ডিম দিয়ে আর কি স্পাইসিভাবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে শুধুও খাওয়া যায়, আর আলু দিয়েও খাওয়া যায়। আলু দিয়ে তরকারি মতো করলেও ভালো লাগবে। তো আজকে আমি তরকারির মতোই করব, সেই জন্য আর কি দেখো, এখানে আমি আলু কেটে নিচ্ছি। বাড়ির সদস্য যতজন আছে সেই বুঝে আলুর পরিমাণটা বা আলুর মাপটা রাখতে হবে। তো তারপর দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তারপরে তেলটা দিলাম, তেল দিয়ে তেলটা গরম হলেই ওতে আমি গোটা জিরে, গরম মশলার মধ্যে দিয়েছি ডালচিনি, 2টো এলাচ, শুকনো লঙ্কার তেজপাতা। এটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে দিয়ে দেবো আলুগুলো, যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে আমি একটা মশলা বানিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে ওগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে, বাড়িতে থাকে, তাহলে দিতে পারো, ভালো লাগবে টেস্টটা। আর যদি না থাকে, না দিলেও হবে। তো দেখো, আমি যে মশলা পেস্টটা বললাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার, সেটাই দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। তার মধ্যে এবার আমি দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা যারা মিষ্টি খাও, সামান্য একটু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিতে পারো। আমি এখানে কিন্তু চিনিটা দিলাম না। এবার কিন্তু কষানোর কাজ, বেশ ধৈর্য ধরে নেড়ে 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 কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। তো বন্ধুরা, 80% কষানোর পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, কিছুটা জল দিয়ে তারপরে দিলাম। যেহেতু আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, তারপরে ওতে মেথি দিয়ে দিলাম, কসুরি মেথি, আর দিলাম ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ভাপা ডিমের কারি। সত্যি বলছি বন্ধুরা, এটা রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে।